হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার ইরানের আছে, জানালো রাশিয়া। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ভণ্ডামি ও জলদস্যুতার অভিযোগ তুলেছেন তিনি। জাতিসংঘে দেওয়া বক্তব্যে ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, পুরো দায়ভার ইরানের উপর চাপানোর একটি চেষ্টা চলছে, যেন মনে হয় ইরানই তার প্রতিবেশীদের উপর হামলা করছে। কিন্তু যুদ্ধের সময় কোনো উপকূলীয় দেশ আক্রান্ত হলে নিরাপত্তার স্বার্থে তারা নিজ জল সীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারে। পশ্চিমা দেশগুলোকে জলদস্যুর সঙ্গে তুলনা করে রুশ রাষ্ট্রদূত বলেন, কৃষ্ণ সাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলায় সমর্থন দিয়ে ইউরোপীয় দেশগুলো আইন লঙ্ঘন করেছে। নেবেনজিয়া আরো বলেন, জলদস্যুরা যেমন জাহাজে কঙ্কালাকা কালো পতাকা উড়িয়ে আক্রমণ করে, পশ্চিমা দেশগুলো তেমনটা করে না। তারা তাদের বেআইনি কর্মকাণ্ডকে একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থার আড়ালে লুকানোর চেষ্টা করে। 2 মাস পর হরমুজ প্রণালী পাড়ি দিল গ্যাসবাহী ট্যাঙ্কার। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বন্ধ হয়ে যাওয়ার দীর্ঘ 2 মাস পর তরলকৃত প্রাকৃতিক গ্যাস বোঝাই একটি ট্যাঙ্কার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পার হয়েছে। জাহাজ ট্র্যাকিং কোম্পানি কেপলারের তথ্যে বিষয়টি উঠে এসেছে। এএফপি কর্তৃক বিশ্লেষিত কেপলারের তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি অ্যাডনক পরিচালিত মুবারক নামের ট্যাঙ্কারটি 1,32,890 ঘনমিটার এলএনজি নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দাস থাইল্যান্ড থেকে 2 মার্চ যাত্রা শুরু করেছিল। এরপর দীর্ঘ 2 মাস বিরতি দিয়ে অবশেষে গন্তব্যের উদ্দেশ্যে এই নৌপথ পাড়ি দিয়েছে জাহাজটি। তথ্য বলছে, নিরাপত্তার খাতিরে বা অন্য কোনো কারণে জাহাজটি মার্চের শেষের দিকে টানা 1 মাস তাদের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেছিল। তবে সোমবার ভারতীয় উপকূলে পৌঁছানোর পর পুনরায় জাহাজটির সিগন্যাল পাওয়া যায়। কেপলারের বিশ্লেষক চার্লস কোস্টাউস তার বিশ্লেষণমূলক নোটে উল্লেখ করেন, সম্ভবত জাহাজটি 18 ও 19 এপ্রিলের দিকে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যা অন্যান্য কয়েকটি জাহাজের যাতায়াতের চেষ্টার সঙ্গে সমঝোতাপূর্ণ। গত মার্চ মাসের শুরুর দিকে এই রুটে চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত কেবল সোহার নামের একটি ট্যাঙ্কার এই প্রণালী অতিক্রম করেছিল, যদিও সেই জাহাজটি খালি ছিল অথবা তাতেও সামান্য পরিমাণ পণ্য ছিল। এদিকে কেপলারের তথ্য মতে 1 মার্চ থেকে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেলবাহী 70টিরও বেশি জাহাজ ছেড়ে গেছে, যার বড় একটি অংশ ইরানের বন্দর থেকে যাত্রা শুরু করেছে। অন্য দেশের উপর নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে যুক্তরাষ্ট্র আর নেই, জানালো ইরান। যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোর উপর নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে আর নেই বলে মনে করেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক বলেছেন, যুক্তরাষ্ট্র আর স্বাধীন দেশগুলোর উপর তার নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে নেই। তিনি আরো বলেন, ওয়াশিংটনকে এটা মেনে নিতে হবে যে ইরানের কাছে চাওয়া অবৈধ এবং অযৌক্তিক দাবিগুলো বাদ দিবে তারা। ইরানের দেওয়া নতুন প্রস্তাব গতকাল পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সদস্যের সঙ্গে ইরানের প্রস্তাবগুলো পর্যালোচনা করেন। বার্তা সংস্থা রয়টার্স সূত্রের বরাত দিয়ে জানায়, ইরানের দেওয়া নতুন প্রস্তাবেও নাখোশ প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। মুস্তফা খামেনির বার্তা পেয়েছেন, জানালেন পুতিন। কয়েকদিন আগে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির বার্তা পেয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন তিনি। পুতিনের সঙ্গে বৈঠক করতে সোমবার রাশিয়ার স্থানীয় সময় ভোরের দিকে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে স্থানীয় সময় সন্ধ্যার দিকে পুতিনের সঙ্গে বৈঠক হয় তার। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে পুতিন বলেন, আমি কয়েকদিন আগে ইরানের সর্বোচ্চ নেতার বার্তা পেয়েছি। অনুগ্রহ করে আমার অভিনন্দন এবং তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার কথা তার কাছে পৌঁছে দিবেন। মুস্তফা খামেনি তাকে কি বার্তা দিয়েছেন তা অবশ্য পুতিন ভেঙে বলেননি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের লড়াকু অবস্থানের প্রশংসা করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, আমরা দেখেছি যে ইরানের জনগণ তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য কি সাহসিকতা ও বীরত্বের সঙ্গে লড়াই করছে। এই শান্তি যত দ্রুত সম্ভব অর্জিত হবে তা নিশ্চিত করার জন্য রাশিয়া আপনাদের স্বার্থ এবং এই অঞ্চলের সকল মানুষের স্বার্থে সবকিছু করবে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার প্রথম দিনই নিজের স্ত্রী, পুত্রবধূ ও নাতিসহ নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং গুরুতর আহত হন তার ছেলে মুস্তফা খামেনি। তারপর 8 মার্চ মুস্তফাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে দেশটির প্রভাবশালী সংস্থা গার্ডিয়ান কাউন্সিল। মুস্তফার ঘনিষ্ঠ কর্মকর্তাদের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বোমার আঘাতে মুস্তফা খামেনির একটি পা উড়ে গেছে, একটি হাত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার মুখ ও ঠোঁট গুরুতরভাবে পুড়ে গেছে বলে জানা গেছে। বর্তমানে অত্যন্ত গোপন স্থানে রয়েছেন মুস্তফা খামেনি, সেখানে চিকিৎসা চলছে তার।
মার্কিন অবরোধের মধ্যেই ইরানি বন্দরের কাছে তেল ট্যাঙ্কারের ভিড়। হরমুজ প্রণালীর বাইরে ইরানের চাবাহার বন্দরের কাছে বেশ কিছু তেল ট্যাঙ্কার জড়ো হয়েছে। ব্লুমবার্গারের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে এ দৃশ্য ধরা পড়েছে। ছবিতে দেখা গেছে ওই এলাকায় অন্তত 8টি বড় তেল ট্যাঙ্কার ও বেশ কিছু ছোট জাহাজ অবস্থান করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ ভিড় দেখে বোঝা যায় ইরান এখনো তেল উত্তোলন ও তা জাহাজে বোঝাই করা অব্যাহত রেখেছে। তবে এটি মার্কিন নৌ অবরোধের প্রভাবকেও স্পষ্ট করে তুলেছে। ইরানি বন্দরের উপর এ অবরোধের কারণে বিশ্ববাজারে ইরানের অপরিশোধিত তেল সরবরাহ সীমিত হয়ে পড়েছে। ফলে তেল রপ্তানি রুটের মুখে এ জোট তৈরি হয়েছে।